যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থান যেহেতু কোনো আইন মেনে হয় না, গণ অভ্যুত্থানের পরে বেশ কিছুটা সময় একটা ললেসনেস কাজ করতে পারে। মানুষ কিন্তু আর একটা অসহায়ের মধ্যে পড়ে যাবে। একসময় আমরা একটা ভয়ের সংস্কৃতির কথা বলেছিলাম, একসময় বলেছিলাম যে এখন পথ চলতে ভয়, কথা বলতে ভয়, এমনকি যা চিন্তা করি তা প্রকাশ করতে। আপনি কি তাই মনে করেন যে সরকার মবকে আশকারা দিচ্ছে, দিলে সেটা সরকারের লাভটাকে, সরকার কেন মবকে আশকারা দেবে? যে ঘটনাগুলো ঘটছে সেটার আইনি ব্যাপার কি আছে, তার রাজনৈতিক প্রতিক্রিয়াটা কি হয় এবং মনন জগতে তার কি প্রভাব পড়ে, তিন দিক থেকে যদি দেখি, তা আইনি ব্যাপারটা হচ্ছে যেটা আবুল কালাম ভাই বললেন যে আইন তো হাতে তুলে নেওয়া যাবে না, আইনের একটা তার গতিটা থাকতে হবে। এই ধরনের ঘটনা কিন্তু আইনের স্বাভাবিকতাটাকে নষ্ট করে দেয় এবং আইনের প্রতি গত 15 বছর এক ধরনের অশ্রদ্ধা ছিল। আইন সবসময় শাসকদের ইচ্ছায় চলেছে, আইন দ্বারা শুধুমাত্র নিপীড়ন করা হয়েছে, আইন মানুষকে সুরক্ষা দেয়নি, এই কথাগুলো কিন্তু গত 15 বছরে মানুষ একভাবে বিশ্বাস করত। সেখান থেকে তো মানুষ মুক্তি পেতে চেয়েছিল, যে কারণে তো আমরা ওই 15 বছরের দুঃশাসন বলি ওটাকে। তো দুঃশাসনের পরে আবার তো একটা শাসন প্রতিষ্ঠা করতে হবে বা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই ক্ষেত্রে যদি এবার আইনকে আমরা না মানি অথবা আইনকে কাজ করতে না দিই, তাহলে কিন্তু আগে যেমন গায়ের জোরের আইন ছিল ক্ষমতায় থেকে, এখনও আমাদের কিন্তু দলবদ্ধ হয়ে একটা জোর প্রতিষ্ঠা করার জায়গায় চলে যাব। এটা আমাদের এই জন্য বলছে, এটা আইনের শাসনের একটা ব্যত্যয় হচ্ছে যে মব সবসময় মানে আইনের শাসনকে চ্যালেঞ্জ করে ফেলে। তখনই একটা প্রয়োজন হয়ে যায় যে একটা আইন এবং শৃঙ্খলা রক্ষা করার। এখানে একটা বিষয় আছে, রাজনৈতিক বিষয়টা কি, যে রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা কিভাবে মোকাবেলা করব। রাজনৈতিক প্রতিপক্ষ যেমন যেমন কাজ করেছেন আমি কি তেমন তেমন কাজ করব, নাকি যেমন যেমন কাজ করেছেন তার কারণে তার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল আমরা তাকে মানে শেষ পর্যন্ত এমন একটা চূড়ান্ত মুখোমুখি জায়গায় দাঁড়িয়েছি, আমরা জীবন এবং রক্তের বিনিময়ে তাকে উচ্ছেদ করেছি। এটা কিন্তু আলোচনার টেবিলেও আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়নি, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা যায়নি, এর জন্য জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তাহলে জীবন এবং রক্ত দিয়ে যে দুঃশাসনকে আমরা মোকাবেলা করলাম বা যে দুঃশাসনকে আমরা উচ্ছেদ করলাম বললাম, এখন কি মানুষ তাহলে আবার মনে করবে আমরা একটা রাজনৈতিক আর একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ে গেলাম? তো এটা কিন্তু একটা রাজনৈতিক দিক থেকে ক্ষতির কারণ হবে। আর মনস্তাত্ত্বিক দিক থেকে হবে, মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকবে যে 10-15 জন মানুষ যে কোনো জায়গায় যে কোনো একটা কাজ করে ফেললে পুলিশ আমার পাশে আসবে না, আমাকে রক্ষা করার কেউ নাই। কারণ এই 10-15 জন, 20 জন, 50 জন, 100 জন মানুষ হই হই করে যদি কোথাও চলে আসে, আমার সুরক্ষা কোথায়? মানুষ কিন্তু আর একটা অসহায়ের মধ্যে পড়ে যাবে। একসময় আমরা একটা ভয়ের সংস্কৃতির কথা বলেছিলাম, একসময় বলেছিলাম যে এখন পথ চলতে ভয়, কথা বলতে ভয়, এমনকি যা চিন্তা করি তা প্রকাশ করতে ভয়। কিন্তু আমরা যদি ঘটনাগুলো বিশ্লেষণ করি, প্রত্যেকটা ঘটনা কিন্তু ডিফারেন্ট, এক একটা ঘটনা এক এক রকম। পাটগ্রামে যে ঘটনাটা, সেটা আপনি জানেন যে সেখানে দলীয় সম্পৃক্তির একটা ব্যাপার আছে, তারা গিয়ে সেখান থেকে থানা থেকে উদ্ধার করছে তাদের কর্মীকে। আবার আমরা পটিয়ার যে ঘটনাটা, সেটা আবার অন্যরকম একটি ঘটনা। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সরকার কি, যে সরকারের শক্তিই তো এখানে যে আপনার রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন দিয়েছে, সেই জায়গায় কি সরকার আসলে ঐক্যবদ্ধ রাখতে পারেনি দলগুলোকে, বা সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে না রুট লেভেলেও? প্রত্যেকটা ঘটনা আলাদা, কিন্তু প্রত্যেকটা ঘটনার প্রবণতাটা এক। প্রবণতা এক, আমরা যদি একসাথে হই থানা কিচ্ছু না। আমরা যদি একসঙ্গে কোনো একটা কাজ করতে পারি, কিছু মানুষ যদি একসঙ্গে কোনো একটা কাজ করতে পারি, কেউ আমাদের কিছু করতে পারবে না। ফলে ঘটনা আলাদা, হয়তো পক্ষও আলাদা, কিন্তু প্রবণতাটা এক। সেটা আপনি করেন বা আমি করি বা কামাল ভাই করুক বা আজাদ ভাই করুক, যেই করুক, প্রবণতাটা একই রকম হয়ে যাচ্ছে। আমরা বলছি এই জায়গাটা সরকারের একটা ভূমিকা পালন করা উচিত। 1 বছর কিন্তু এনাফ টাইম। কখনো কখনো এই ধরনের পরিস্থিতি পড়ে, বিশেষ করে যা হয় যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থান যেহেতু কোনো আইন মেনে হয় না, গণ অভ্যুত্থানের পরে বেশ কিছুটা সময় একটা ললেসনেস কাজ করতে পারে। কিন্তু এটা কতদিন? এটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যারা গণ অভ্যুত্থানের পরে, যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান করেছে অথবা গণ অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র গড়ে তোলার ভূমিকা নিচ্ছে, যারা পরাজিত এবং যারা পালিয়ে গেছে তাদের কথা বাদ,